পরে আমার আম্মুরে ভাড়ায় কোপাইছে। ওই খুনি খেয়ে যায়। নড়াইলের নড়াগাতি উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদের সদস্য মনি মিয়া শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে এ হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। বৃহস্পতিবার রাত ৯টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ইউপি সদস্য মনি মিয়া শেখ। পানিপাড়া গ্রামের জাহিদ মেম্বারের বাড়ির সামনে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তার হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাচ্চা নিয়ে এখন আমার চলার মতো কোনো পথ নাই। আবার লোক ছেলেরা এবং দুটো ছেলে না, আবার লোক আমার একটা মেয়ে বড়, তার কোনো পথ হইতে হলো না। সে তারা এরকম তারা কুপাইয়ে হত্যা করে দিয়ে গেছে। এরা আগের থেকে 1 বছর আগে একটা আমাদের দলের একজন যে ওইরকম সে চা খাচ্ছে দোকানে বসে, তারা এরকম কুপাই মেরে দিয়ে গেছে। এরা পরে এরকম একটা খুন যখন করেই গেছে। তারা বাইরে থাকে, বাইরে থেকে বাড়ির দিকে এসে পাহারা দিয়ে দেখি ডাক্তার চলাফেরা করে রাস্তায় আগে নিয়ে রাস্তায় এসে এইভাবে তারা মার্ডার করে তুই সরে থাকতেছে। আমি এদের ফাঁসি চাই। নিহতের পরিবার ও স্থানীয়দের দাবি, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে মনি মিয়া শেখের উপর হামলা চালিয়ে তাকে হত্যা করেছে। পরে আমার আম্মুরে ভাড়ায় কোপাইছে। ওই খুনি খেয়ে যায়। ওকে কোনো ফাঁসি হয়, কোনো খুনিকে দেখলাম না কোনো ফাঁসি হলো। পুলিশটা নিয়ে কয়দিন জেলে দিয়ে ওকে ছেড়ে দেয়। কোনো বিচার নাই দেশে। পুলিশকে কি মামুন নাই, ওকে সবাই তো আছে। ওকে কি মায়া দেওয়া হয় না আমাকে বলতে? আমার মধ্যে অন্য জায়গায় মা বাপ মারা ফেলছে, তাকে কেমন লাগে? ওকে সাথে যদি এমনটা হতো, ফাঁসি দেখতে পারি যে আমাকে সামনে ফাঁসি হয়ে গেছে, যে লোক যারা মারতে পারছে। আমার একজন ফোন দিয়ে বলছে যে তোমার বন্ধুর এরকম কোবাইছে, কোবানো পরে কি কইস তোরা? পরে আর কি করে পরে আমি আসে পরে দেখলাম যে এরকম তার ঘটনা। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে। এই জয়নগর ইউনিয়নের 1 নং ওয়ার্ড মেম্বার মনি মিয়া শেখ, উনি হচ্ছে এই পানিপাড়ার এই দিক দিয়ে হয়তোবা বাড়ির দিকে যাচ্ছিলেন। এই সময় অজ্ঞাত 8-10 জন তাকে দেশীয় অস্ত্র নিয়ে গতিরোধ করিয়া আঘাত করে তাকে রক্তাক্ত গুরুতর জখম করে। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এখান থেকে তাকে ঢাকার মেডিকেলে রেফার করে। ঢাকা মেডিকেলে নিলে ওইখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকায় প্রাথমিক তদন্ত যতটুকু জানা যায়, এটা এলাকার আধিপত্য এবং আধিপত্য কেন্দ্র করিয়া হয়তোবা তার যে বিবাদী পক্ষ বা তার যে শত্রুতা থাকতে পারে, পূর্বের শত্রুতার জের ধরিয়া তাকে এই আঘাত বা তাকে আহত বা মৃত্যু ঘটানোর সম্ভাবনা রয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি, ইতিমধ্যে আমরা তদন্ত কাজ শুরু করেছি এবং এই কাজে আমরা কাজ করছি। বাদী পক্ষকেও এই বিষয়ে অবহিত করা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন। আমরা আশা করি এটা দ্রুতই এই বিষয়ের আমরা রহস্য উদ্ঘাটন করতে পারবো, মূল আসামি যারা তাদেরকে গ্রেফতার করতে পারবো। না, এখন পর্যন্ত আমরা ওই পর্যায়ে যাইনি, আমরা কাজ করতেছি। এদিকে নিহতের পরিবারের অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায়নি, এমনকি মোবাইল ফোনে কল করেও সাড়া মেলেনি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।